থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং তোমাদের সিলেবাসটা নিয়েও আলোচনা করব। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিতে চাই। তোমাদের থার্ড সেমিস্টারে সোশিওলজির কোয়েশ্চেন প্যাটার্ন যেটা আছে, দু ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এক হচ্ছে 15 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হবে। অর্থাৎ 3, 15, 45 এবং 5, 6, 30, এই 45 আর 30 মোট 75 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এবারে তোমরা সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ। প্রথমে তোমরা সিলেবাসটা বুঝে নাও, তারপর সাজেশানটা নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড সেমিস্টারে সোশিওলজি মাইনর সাবজেক্ট হিসাবে যে পেপারটা আছে, পেপারটার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি। আর তোমাদের যাদের কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, এটা তোমাদের মাইনর 2 হিসাবে পড়তে হবে। এবং তোমরা যারা সাধারণ পাস কোর্সের অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, এটা তোমাদের মাইনর 1 সাবজেক্ট। দেখো এখানে প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টারটির নাম হচ্ছে দেখো সোশিওলজি ডিসিপ্লিন অ্যান্ড পার্সপেক্টিভ, অর্থাৎ সমাজবিদ্যার শৃঙ্খলা এবং দৃষ্টিভঙ্গি। তার মধ্যে কি কি আছে দেখো, এই টপিকটার মধ্যে সমাজতাত্ত্বিক চিন্তা, সমাজবিদ্যার উত্থান, একটি বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞান, সমাজবিদ্যা এবং সাধারণ জ্ঞান। তারপরে আছে দেখো দ্বিতীয় টপিক আছে কিছু মৌলিক ধারণা, অর্থাৎ সাম বেসিক কনসেপ্ট, সমিতি, সম্প্রদায়, গোষ্ঠী, এগুলো এখানে জানতে হবে। তারপরে দেখো পরে যে 3 নম্বর টপিকটা আছে, এখানে 3 নম্বর টপিকটা দেখো ব্যক্তি এবং সমাজ, তারপরে সামাজিকরণ, তার ধারণা, সংস্থা, সংস্কৃতি, এগুলো জানতে হবে। বাকিগুলো তোমরা দেখে নাও। তারপর দ্বিতীয় যে চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টারে যে টপিকগুলো আছে দেখো, দ্বিতীয় চ্যাপ্টারের নাম সোশিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সমাজবিজ্ঞান এবং অন্যান্য সামাজিক বিজ্ঞান। এখানে যেগুলো আছে দেখো, সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞান, সোশিওলজি অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞান, এবং হচ্ছে দেখো সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি, অর্থাৎ সমাজবিজ্ঞান আর ইতিহাস। 3 নম্বর যে অধ্যায় দেখো হিউম্যান সোসাইটি, সেখানে দেখো প্রথম যে টপিকটা আছে সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক প্রক্রিয়া। দ্বিতীয় টপিক হচ্ছে সামঞ্জস্য এবং বিচ্যুতি। 3 নম্বর টপিক হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, অর্থ, সংস্থা এবং প্রক্রিয়া। আর 4 নম্বর টপিক সামাজিক পরিবর্তন, তার সংজ্ঞা, কারণ এবং সামাজিক সচলতা। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবার তোমরা সাজেশনটা দেখে নাও এই সিলেবাসের ওপরে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের আমি আগেই বলেছি যে 15 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে। 15 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, প্রথম প্রশ্ন সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিচার করে সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে সামাজিকরণ কি, সামাজিকরণের মাধ্যমগুলির ভূমিকা সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন সামাজিক সচলতার প্রধান সহায়কগুলি কী কী, সামাজিক ভারসাম্যের ওপর এর প্রভাব কী। 4 নম্বর প্রশ্ন আছে সামাজিক মান থেকে বিচ্যুতি এবং সামাজিক নিয়ন্ত্রণ এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট সমাজবিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের মধ্যে সম্পর্ক। 6 নম্বর প্রশ্ন সামাজিক প্রক্রিয়ার সংজ্ঞা দাও, যে কোনো 2টি সামাজিক প্রক্রিয়ার উদাহরণ সহযোগে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের যে কোনো 2টি উপাদান ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে সমাজতত্ত্ব কি, সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিতর্কটি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন অন্যান্য সামাজিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির স্বতন্ত্রতা নির্দেশ করো। পরের অংশটুকু আলোচনা করব, অর্থাৎ সাজেশনটা সম্পূর্ণ আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের আগেও বলেছি যে আমাদের পেইড ব্যাচ চলছে, তোমরা কেউ চাইলে অ্যাডমিশান নিতে পারো এবং
তোমরা কেউ চাইলে স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে। দেখো এখানে কি বলা হচ্ছে, সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি আলোচনা করো বা বিশ্লেষণ করো। সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ব বিদ্যার মধ্যে সম্পর্ক। সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি লেখো। পরের প্রশ্ন আছে, সামাজিক পরিবর্তনে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। নেক্সট, প্রাথমিক ও গৌণ গোষ্ঠী কাকে বলে, এদের মধ্যে পার্থক্য। সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। সমাজ বিজ্ঞান কি বিজ্ঞান পদপাচ্ছ, তোমার মতের সপক্ষে যুক্তি দাও। সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। সামাজিকরণের প্রক্রিয়াটি আলোচনা করো। এখানে যে 15 নম্বরের প্রশ্নগুলো তোমাদের বলেছি, এই 15 নম্বরের প্রশ্ন থেকেও কিন্তু তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন আকারে আসতে পারে পরীক্ষায়। তারপরে দেখো 5 নম্বরের তোমাদের পরীক্ষায় 6টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 5 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো আমি রেখেছি সাজেশানে দেখো, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সংস্কৃতির বৈচিত্র্য ও জাতিকেন্দ্রিকতা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, সাংস্কৃতিক বিলম্বন কি, উদাহরণস্বরূপ বুঝিয়ে লেখো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব এবং সাধারণ বোধের মধ্যে পার্থক্য কি। নেক্সট, বিভিন্ন প্রকার সংস্কৃতির ওপর একটি টিকা লেখো। তারপর 6 নম্বর প্রশ্ন, সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 7 নম্বর প্রশ্ন আছে, সামাজিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। 8 নম্বর দেখো, সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞান কিভাবে যুক্ত। নেক্সট, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কি কি, সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি কি কি। নেক্সট, সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণসহ উল্লেখ করো। নেক্সট আছে, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ, সামাজিকরণের বৈশিষ্ট্য, সংস্কৃতি ব্যক্তিত্বের মধ্যে সম্পর্ক, সামাজিক পরিবর্তনের ওপর টিকা, যে কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের ওপর টিকা লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।